নবান্নে রাজ্যের প্রতিমন্ত্রী বিশাল লামা, স্বরাষ্ট্র, পার্বত্য ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী। নবান্নের দোতলায় প্রতিমন্ত্রীর ঘর। এই ঘরেই বসতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘরে ঢোকার সময় গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এস ভৌমিক। প্রিয়াঙ্কা, ঘরে ঢোকার সময় গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে ঘরে ঢুকলেন বিশাল লামা। একেবারে সানন্দা, আজকে তিনি দায়িত্ব নিলেন এবং নবান্নের যে দ্বিতীয় তলায় তার ঘর বা তার দপ্তর, সেই দপ্তরে তিনি এখন প্রবেশ করলেন আজকে। এই দপ্তরে কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রীর দপ্তর ছিল, যে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। তুমি জানো, যখনই শিক্ষা দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়েছিল, তারপরেই শিক্ষামন্ত্রী হিসাবে তার দায়িত্ব থেকে তিনি বরখাস্ত হয়েছিলেন এবং তারপর দেখা গিয়েছিল এই ঘর দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল। আজকে বিশাল লামা তিনি দায়িত্বভার গ্রহণ করলেন এবং আজকে রীতিমতো পুজো করে দেখা গেল গঙ্গা জল ছিটিয়ে তিনি ঘরে ঢুকলেন এবং স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক যে দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে তিনি দায়িত্বভার নিলেন। আজকে তিনি যখন বসলেন চেয়ারে, তার আগে দেখা গেল রীতিমতো তিনি পুজো করলেন এবং পুজো করার পর গঙ্গা জল ছিটিয়ে নিজের জায়গায় বসলেন, দায়িত্ব নিলেন। পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যে এই বর্তমান সরকার নজর দিতে, তা কিন্তু শুরু থেকেই বোঝা গিয়েছিল, কারণ একাধিক দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক বিধায়কদের উপর। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এস ভৌমিকের সঙ্গে। আমাদের একটাই লক্ষ্য, জনগণ যেভাবে প্রতারিত, শোষিত, যেভাবে সন্ত্রাসী ছিলেন, যে ভয়ের যে মাহল ছিলেন, সেই মাহল, সেই দিক থেকে আজকে এই ইয়েতে এসেছে। তো নিশ্চিতভাবে আমাদের প্রথম কাজই জনগণকে সুরক্ষা দেওয়ার আমাদের কাজ থাকবে। ভয়মুক্ত বাঙ্গাল গড়ে তোলার একটা আমাদের লক্ষ্য দিকে আমাদের একটা কাজ থাকবে। তো আগামী দিনে নিশ্চিতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যেভাবে মুন্নার সাথে সালাম মশওয়ারা করি, যেভাবে উনি আপনারা তো সবাই জানেন, উনি ভিশনারি লিডার, উনি একটা সাহসী লিডার। আর আজকে গোটা পশ্চিম বাংলায় যেভাবে উনি কাজ করতেছেন, নিশ্চিতভাবে আগামী দিনের পুরো পশ্চিম বাংলার উন্নয়ন, সুরক্ষা, ঘুষপ্যাট মুক্ত বাঙ্গাল, এই দিকে আর জনগণকে যে উন্নয়ন আসল যে মাইনেটা নিশ্চিতভাবে আপনারা আগামী দিনে বুঝতে পারবেন।